কর্মপরিকল্পনা রয়েছে, আমাদের নিজস্ব একটা রোড ম্যাপ আমরা করেছি। নির্বাচনকালীন পরিস্থিতি এবং নির্বাচন পরবর্তী পরিস্থিতি, আমরা তিনটার জন্য আমাদের কর্মপরিকল্পনা রয়েছে। আসসালামু আলাইকুম। টিম রাজশাহী প্রেস এখন চাঁপাইনবাবগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার প্রস্তুতি কতটা এগিয়েছে সেটি জানাতে আজকে হাজির হয়েছি। আমরা জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলে আজকে আপনাদের তা জানানোর চেষ্টা করব। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। আলহামদুলিল্লাহ, আমরা আসলে তফসিলের পূর্ব থেকে যেহেতু আমরা নির্বাচনের দিকে এগোচ্ছি, আমাদের একটা মানুষকে সচেতন করা, এবারে ইলেকশনটা ভিন্ন প্রকৃতির একটা ইলেকশন, যেহেতু দুটো ভোট রয়েছে এবং তফসিল ঘোষণার সাথে সাথে আমরা একটা কর্মপরিকল্পনা রয়েছে, আমাদের নিজস্ব একটা রোড ম্যাপ আমরা করেছি এবং একই সাথে নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী আমরা ব্যবস্থাপন করেছি। আমরা এই মুহূর্তে যে সময়টা আছি, ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের প্রার্থীরা বাছাই হয়ে গেছে, আপিল প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা এই প্রস্তুতিটা কয়েকভাবে, একটা নির্বাচন পূর্ব প্রস্তুতি যেটাকে আমরা বলি, নির্বাচনকালীন পরিস্থিতি এবং নির্বাচন পরবর্তী প্রস্তুতি, আমরা তিনটার জন্য আমাদের কর্মপরিকল্পনা রয়েছে। মোটা দাগে যদি আমরা বলি, এটা কয়েকটা ভাগে, যেমন আমাদের আইন শৃঙ্খলা কেমন হবে, এটা একটা আমাদের পরিকল্পনা রয়েছে। যেহেতু এবার গণভোট রয়েছে, আমাদের প্রচারণার একটা ইস্যু রয়েছে। আর যেহেতু আমরা একটা ভোটের উৎসব করতে চাই এবং আমরা ব্যাপক ভোটারের উপস্থিতির একটা বিষয় রয়েছে, তো সব নিয়ে আমাদের আলহামদুলিল্লাহ প্রস্তুতি রয়েছে। আমরা আমাদের যদি আইন শৃঙ্খলার কথা বলি, আমাদের সকল স্টেক হোল্ডার যারা আছে, আমাদের সহকর্মীদের সাথে নিয়মিত বসতেছি। জেলা আইন শৃঙ্খলা কমিটিতে আমাদের হচ্ছে, আমাদের আপনারা জানেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনী এখন ইন টু সিভিল পাওয়ারে আছে, তাদের সাথেও আমাদের রয়েছে বিজিবি, আমাদের এখানে কোস্টগার্ড নেই, আমাদের এখানে আপনাদের র্যাব, বাংলাদেশ পুলিশ তো সবসময় রয়েছে। তো সকলের সাথে বসে আমরা মোটামুটি আইন শৃঙ্খলা একটা আমাদের পরিকল্পনা রয়েছে, আমরা নিয়মিত তাদের বসতে। আর প্রচারণার ক্ষেত্রে আমরা আমাদের সকল দপ্তরকে, বিশেষ করে আমরা প্রত্যেকটা মিটিং এ মেসেজ দেওয়ার চেষ্টা করেছি ইলেকশনের বিষয়ে, ডে ওয়ান থেকে আমরা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। আমরা আরেকটা বিষয় হচ্ছে, আমাদের পোস্টাল ভোটের একটা বিষয় রয়েছে। পোস্টাল ভোটের ক্ষেত্রে পরিপত্র অনুযায়ী আমরা ইতিমধ্যে আমাদের একজন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি। আমাদের যে প্রস্তুতি গ্রহণের প্রস্তুতি চলছে, আমাদের পোস্টাল ভোট গ্রহণের প্রস্তুতি, ট্রেজারির পাশে আমরা একটা রুম করেছি। আর এবার প্রথম গণভোটের জন্য আলাদা কেন্দ্র হিসেবে পোস্টাল ভোটে এটাকে রিটার্নিং অফিসার কার্যালয়, যেহেতু চাপায়ে 3টি আসন, চাঁপাইনবাবগঞ্জ সংসদীয় আসন 43, 44, 45, 3টির জন্য আমরা একটা আলাদা রিটার্নিং অফিসার কার্যালয়, একটা নির্দিষ্ট রুমকে আমরা করেছি। প্রচারণার ক্ষেত্রে আমরা সকল দপ্তরের, আপনারা জানেন আমাদের প্রত্যেকটা দপ্তরে নিজস্ব নেটওয়ার্ক রয়েছে। আপনি ধরেন যে আমাদের লোকাল গভর্নমেন্টের যে এলজিআই গুলো আছে, গ্রাম পুলিশ থেকে শুরু করে আপর যে আমাদের ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তর, তাদের যতগুলো উঠোন বৈঠক হয়, আমাদের সমবায় অফিস, প্রত্যেকটা নেটওয়ার্ক আমরা ইউজ করেছি। তথ্য আপাকে আমরা ইউজ করার চেষ্টা করেছি। আর একটা মজার বিষয় হচ্ছে যে আমাদের এনজিও, শুধু যে সরকারি না, আমাদের এনজিও তারা উঠান বৈঠক করে, তাদের বিভিন্ন স্কিমে তারা কাজ করে। লাস্ট আমরা যেটা করেছি, ব্যাংকগুলোকে আমরা মেসেজ দিয়েছি যে আপনাদের গ্রাহক, যেহেতু এবার নির্বাচনটা অন্য ধরনের নির্বাচন, আপনারা জানেন যে দুটো নির্বাচন, আমরা তো একটা নির্বাচনে অভ্যস্ত, সেই আলোকে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা তাদেরকে ইনপুটটা দেওয়ার চেষ্টা করেছি। তো আমাদের সেই হিসেবে প্রচারণা, ভোটার উৎসব, আমাদের প্রথমেই বলা হয়েছে যে আমাদের যারা শিশুরাও আসবে উৎসব করার জন্য, নারী শিশুকে আমরা দেওয়া হয়েছে, এবং যারা বৃদ্ধ মানুষ তাদেরকে এই মেসেজ দেওয়ার চেষ্টা করেছে, এই ভোটটা হতে পারে আপনার শেষ ভোট হতে পারে, এরকম হতে পারে, যেটা এটা আমাদের স্বাভাবিক বয়সের স্বাভাবিক প্রক্রিয়াতে আমরা পরবর্তী ভোটটা নাও পেতে পারি, তাদেরও আমরা উৎসাহ দিচ্ছি যে আপনারা ভোটে আসবেন। আমাদের টোটাল ভোট কেন্দ্র হচ্ছে 515টি। আর যেহেতু এবার গণভোট একটা বিশেষ, এই জন্য রিটার্নিং অফিসার কার্যালয়কে, সেক্ষেত্রে 3টা সংসদীয় আসনের জন্য আমরা 3টা কেন্দ্র, রিটার্নিং অফিসার কার্যালয়ে 3 জন প্রিজাইডিং অফিসার থাকবেন। সর্বমোট আমাদের 518টি কেন্দ্র থাকবে পোস্টাল ভোটের এই সহ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে একটা পরিপত্র জারি হয়েছে, আমরা সেই আলোকে আইন শৃঙ্খলা যে আমাদের একটা সেল করা আমরা অলরেডি গঠন করে ফেলেছি। এখানে আমাদের সকল দেশপ্রেমিক বাহিনী আমাদের যারা আছেন সবাই আছেন। আমাদের
গোয়েন্দা সংস্থা যারা আছেন প্রতিনিধিত্ব করেন তাদেরও প্রতিনিধিত্ব আছে। ইলেকশনের সাথে আমাদের যারা, বিশেষ করে রিটার্নিং অফিসার, আমি নিজে সহকারী রিটার্নিং অফিসার, আমি মেম্বার সেক্রেটারি কাজ করবে, সেই আলোকে আমরা একটা গঠন করেছি। নিরাপত্তার জায়গাটা তো আগে আমাদের, আমরা চাচ্ছি যে চাঁপাইনবাবগঞ্জ শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক, এটা ইনশাল্লাহ এটা হবে। আমরা সেইভাবে প্রস্তুত নিচ্ছি। প্রথম যেটা আমরা করেছি, প্রত্যেকটা কেন্দ্র আমরা ভিজিট করেছি এবং আমাদের বিভাগীয় কমিশনার স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা প্রত্যেকটা কেন্দ্র, ইউনোদের জন্য 3 বার আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে তারা 3 বার, আমি নিজেও অনেকগুলো কেন্দ্র করেছি। এর মধ্যে আমরা কয়েকটা ক্যাটাগরি বের করেছি, যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো আমরা তালিকা করেছি, বিদ্যুৎ নেই যেসব কেন্দ্রগুলো সেগুলো আমরা তালিকা করেছি, আর অবকাঠামোগত যেসব সমস্যাগুলো রয়েছে সেই সব কেন্দ্রগুলো আমরা আলাদাভাবে ক্লাস্টার করে করে ভাগ করেছি। নিরাপত্তার জায়গা থেকে, কারণ রাস্তা ভালো না থাকলে আমার দেখা যাবে আমরা ফোর্স ডেপ্লয়মেন্টে আমাদের অনেক ধরনের সমস্যা হবে। সেক্ষেত্রে আমরা রাস্তাগুলোর নির্মাণ কাজ ইতিমধ্যে আমাদের বাজেট সীমিত, এবং এই ক্ষেত্রে আমাদের লোকাল গভর্নমেন্ট এবং আমাদের উপজেলা পরিষদ, স্থানীয় সরকারের যে প্রতিষ্ঠান সমূহ আছে তাদের সাহায্য নিয়ে আমরা অনেকগুলো কাজ এগিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা কেন্দ্রে আমরা সিসিটিভির আওতায় আনার পরিকল্পনায় আছে আমাদের, কাজ চলমান রয়েছে। আপনারা জানেন পরিপত্র অনুযায়ী পুলিশ বডি অন ক্যামেরা, যেটাকে আপনারা জানেন যে তারা গ্রহণ করবে। বাহিনীদের ড্রোন কাভারেজের একটা বিষয় এখানে রয়েছে নিরাপত্তার দিক থেকে, প্রত্যেকটা বাহিনী তাদের করবে। আর আমাদের নিজস্ব ডেপ্লয়মেন্ট প্ল্যান তো রয়েইছে। সো রাস্তা নির্মাণ, সিসিটিভি ব্যবস্থাকরণ, এবং যেসব জায়গায় বিদ্যুৎ নেই সেসব জায়গায় অল্টারনেটিভ পাওয়ার সাপ্লাই আমরা ব্যবস্থা করেছি। বিশেষ করে আমরা সোলার প্যানেল যেটা আছে সেটা ক্যাপাসিটিটা বাড়াই দিয়েছি। কিছু কিছু জায়গায় আমরা জেনারেটরের বিকল্প ব্যবস্থা করেছি, এবং প্রচুর পরিমাণ বাল্ব, যেটাকে লাইটের, যে কোনো কারণে কোনো ধরনের সিকিউরিটি আমাদের ইয়েতে না পড়তে হয়, সেই কনসার্নটাকে আমরা গ্রহণ করে আমরা আসলে আমাদের নিরাপত্তার যে পরিকল্পনা আমরা করেছি। আর যেটা আপনি বলছেন যে কোনো বিষয় হলে প্রত্যেকটা ভোটার প্রত্যেকটা জায়গায় আমাদের নজরে থাকবে, এবং আমরা আসলে একটা উৎসব মুখর করতে চাই। ভোটারই হবে প্রথম নিরাপত্তার জায়গায়। তারা যখন বুঝতে পারবে যে আমাদের নিরাপত্তার কোনো সংখ্যা নেই, তারা নিজ থেকে দেখবেন ওই জায়গায় অনেক কিছু আমাদের সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা নিরাপত্তার দিকটা সবার আগে চিন্তা করে রেখেছি। প্রচুর পরিমাণে লিফলেট, মাইকিং, আপনার ড্রপডাউন ব্যানার, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অভিভাবক সমাবেশ, মা সমাবেশ। আমরা আসলে তরুণ ভোটারদের টার্গেট করেছি। এবারে তরুণ ভোটার আপনারা জানেন বিশাল একটা অংশ আমাদের তরুণ ভোটার, আর জুলাই পরবর্তী তরুণরাই আসলে আমাদের শক্তি যেটা, তো তাদের টার্গেট করেছি। এবং অ্যালামনাই যেগুলো রয়েছে আমাদের বিভিন্ন, বিশেষ করে এখানে আমাদের যে কলেজের অ্যালামনাই, স্কুল অ্যালামনাই, তাদেরকে আমরা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। গতকাল আমরা এখানে একটা গম্ভীর আয়োজন করেছি হরিমোহন স্কুল কলেজ মাঝামাঝি, শুধু তরুণদের উৎসাহ করার জন্য। তথ্য অধিদপ্তর তাদের সাহায্যে আমরা এটা করেছি, জেলা তথ্য অফিস আমাদের সহযোগিতা করেছে। আমরা উদ্বুদ্ধকরণের কাজে আছি, এবং আমরা মনে করি যে তরুণরাই এবার ভোটের যে উৎসবের মূল নেপথ্যে থাকবে, তারা আনন্দের সাথে ভোট দেবে, অন্যকে অনুপ্রাণিত করে। পরিকল্পনা হচ্ছে আমরা স্ব উপজেলা নির্বাহী অফিসারদেরকে তাদের বিষয়ে উৎসাহ দেওয়ার জন্য বলেছি। বিশেষ করে প্রত্যেকটা উপজেলা আপনারা জানেন কিছু আমাদের সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে, সমাজ সেবা অধিদপ্তর, তারা বিভিন্ন ধরনের স্কিম, বয়স্ক ভাতা, আমাদের যেসব ভাতাগুলো রয়েছে সেই ভাতাগুলো ক্ষেত্রে যেহেতু তাদের সাথে ইন্টারাকশন ডিরেক্টলি থাকে, সেক্ষেত্রে তাদের প্রথম যে মেসেজটা তাদের যে আঙ্কেল আপনারা অবশ্যই ভোট দিতে আসবেন, তো প্রথম মেসেজটা, এবং তাদের যে নিরাপত্তার যে বিষয়গুলো যেটা বলেছেন বা তাদের যে চ্যালেঞ্জ, আমাদের স্ব উপজেলা নির্বাহী অফিসারকে বলা হয়েছে এই বিষয়টা তারা দেখভাল করার। আর পরবর্তীতে সামনে আমাদের যখন প্রিজাইডিং অফিসার প্যানেল চূড়ান্ত হবে, প্রশিক্ষণে আমরা এই জিনিসটা আপনাদের এই বিষয়টা যে কনসার্নটা আমরা তাদেরকে অবগত করবো অবশ্যই। বিশেষ করে তারা কেন্দ্রে জানেন আমাদের অনেক ধরনের আনসার থাকবে, মহিলা পুলিশ, যারাই থাকবে তাদের হেল্প নেওয়ার চেষ্টা করবে যেন তারা খুব স্বাচ্ছন্দ্যভাবে ভোটটা দিতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের চেষ্টা ত্রুটি থাকবে না ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে যে গতকাল আমরা বিভাগীয় কমিশনার স্যারের ওখানে কমিশনার অফিস বিভাগীয় প্রশাসনের উদ্যোগে আমরা একটা সভা করেছি। সেখানে আমাদের প্রফেসর আলী রিয়াজ স্যার এসেছেন বিষয়টা মেসেজটা ক্লিয়ার করার জন্য, বিশেষ করে গণভোটের যে জায়গাটা, যেহেতু এবার ভিন্ন প্রকৃতির একটা ইলেকশন আপনারা জানেন,
তো সেই জায়গা থেকে আমরা তাদের নির্দেশনা পেয়েছি এবং এই বিষয়টা কনসেপচুয়ালাইজ করা, বিশেষ করে আমাদের তৃণমূল পর্যায়ে প্রান্তিক মানুষগুলো যেন বিষয়গুলো জানে, সেই বিষয়ে ওনারা আমাদের অনেক নির্দেশনা দিয়েছে। প্রথম যে আমি এই বিষয়টা বলবো যে আমরা আমাদের যে কালচারাল মিনিস্ট্রি বিভিন্ন ভিডিও আমরা ফেসবুকে শেয়ার করছি, প্রত্যেকটা জায়গায় আমরা দেখানোর ব্যবস্থা করেছি গণভোট কি। গতকালও 3 মিনিটে একটি গণভোট একটা ভিডিও রিলিজ হয়েছে, আপনারা দেখেছেন, সেটাও আমরা ব্যাপকভাবে প্রচার করার চেষ্টা করেছি। আর চাঁপাইনবাবগঞ্জের ক্ষেত্রে আমার টিমের বিশেষ করে আমাদের একটা রয়েছে যে জুলাই সনদের যে বিষয়গুলো রয়েছে, আপনারা জানেন 84টা ইয়ে রয়েছে, তো 84 ইয়ের মধ্যে সবকিছু সবার কাছে যেগুলো পুরো বিষয়বস্তু হলো আইনগত বিষয়, সাধারণ মানুষ এটা অনেক সময় তাদের জন্য বোধগম্য হবে না, সেটাকে আমরা লোকালাইজ করার চেষ্টা করেছি। ধরেন আপনি বিষয়টা এইভাবে আমরা যদি বলি যে ওই জায়গায় রয়েছে যে নাগরিক সুবিধার পরিষেবার এন্ড টু এন্ড অটোমেশনের কথা বলেছে। আমরা তখন যখন একটা মানুষকে বলবো যে আপনি এই সুবিধাটা, আপনাকে এত কষ্ট করতে হবে না, আপনার ইউনিয়ন পরিষদের সনদটা নিতে কষ্ট হবে না, আমরা যখন তাকে এই জিনিসটা বোঝাতে পারবে তাদের ল্যাঙ্গুয়েজে, লোকাল ল্যাঙ্গুয়েজ, দেখেন লোকালাইজেশন অফ দ্য জুলাই সনদ, আমরা যদি তাকে এটা লিঙ্ক আপ করতে পারি, আপনাকে কোনো রাজনীতিবিদরা কোনো দুর্নীতিবাজকে আর কখনো মনোনয়ন দেবে না, এই ভাষাগুলো কিন্তু সাধারণ মানুষ বুঝে। তো সেই ভাষায় দিয়ে আমরা গণভোটের যে মর্মার্থ, যে গুরুত্বটা সাধারণ মানুষকে বোঝাই দেওয়ার পরিকল্পনা নিয়েছে। প্রিয় দর্শক, আমরা আজকে ছিলাম চাঁপাইনবাবগঞ্জ। ভোটের আগে এবং পরবর্তীতে ভোটের দিন কি নিরাপত্তা ব্যবস্থা এখানে নিশ্চিত করা হচ্ছে, কি পরিকল্পনা রয়েছে, এবং সেই সাথে গণভোটের বিষয়টি যাতে তৃণমূলের কাছ পর্যন্ত পৌঁছে যায় সহজ ভাষায়, তাদের ভাষায়, সবকিছুই আমরা জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলে আজকে জানলাম, আপনাদের মাঝে উপস্থাপনের চেষ্টা করলাম। আমরা পৌঁছে যাব খুব শীঘ্রই আপনাদের জেলায়, জানবো সেখানকার নিরাপত্তা ব্যবস্থার কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন রাজশাহী প্রেসের সাথে।